বাংলাদেশ থেকে ২৪ লাখ কর্মী নিয়ে আসা হবে। এই স্বপ্ন বাংলাদেশে অনেকেই এখন দেখা শুরু করে দিয়েছে এবং অলরেডি অনেক এজেন্সিকে টাকাও দিয়ে দিতেছে মালয়েশিয়া প্রবেশের জন্য। কিন্তু এটা যাচাই বাছাই না করে মালয়েশিয়াতে কোন কোন সেক্টরে এবং কোন কোন দেশ থেকে ২৪ লাখ টোটাল কর্মী নিয়ে আসা হবে এই বিষয়ে না বুঝে শুনে আগে মিডিয়াতে লিখছে ২৪ লাখ কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করবে, কিন্তু এটা বাংলাদেশ থেকে শুধু না, এটা বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নিয়ে আসবে। তো এটা মালয়েশিয়াতে ২৪ লাখের বেশি কর্মী কোঠা খালি আছে। তো এটা আসলে না বুঝে শুনে মালয়েশিয়াতে অলরেডি অনেকেই পাসপোর্ট এবং অনেকেই টাকা এজেন্সিকে দেওয়া শুরু করে দিয়েছে। তো এই ধরনের নিউজ থেকে সবাই সাবধান হন। এই কলিং এ কোনো দালালকে কোনো কাজ দেওয়া হবে না। তো এটা মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার, দুই দেশের যৌথ সরকার বাংলাদেশ থেকে জিরো কস্টে লোক নিয়ে আসবে এবং এটা কিছু এজেন্সিকে দেবে আংশিক কিছু কাজ। তো সম্পূর্ণ কাজগুলো সরকারিভাবেই করা হবে এবং সরকারিভাবে নিয়োগ দেবে এবং এই নিয়োগে যারা আবেদন করবে তারাই আসতে পারবে এবং এটা কিন্তু একদম সহজ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ করতে পারবে এবং মালয়েশিয়া এসে কাজ করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে। সবাই মনে করে না যে মালয়েশিয়াতে ২৪ লাখ কর্মী নিয়ে আসবে, বিভিন্ন দেশ থেকে ২৪ লাখ কর্মী নিয়ে আসবে, এটা তারা ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ একটু ভিন্ন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় সরকারিভাবে যারা আবেদন করবেন তারাই একমাত্র মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে।